ভাবতেই খাওয়া গ্রহণ করা কৃষ্ণ তোমার কি সিদ্ধান্ত দেখছো ভাই যোগে করিস দাদা বলিস নিশ্চয়ই করবার অত মহামারীর আবির্ভাব এসে আমার নহয় দাদা যত বংশর হ্যাঁ মহামারীর হয়েছে আবির্ভাব যত বংশর মহামারী হয় দাদা মুখ্য বুঝাই দিব ভাই দাদা ভাই ভূমি ভার হরণের ভাবে আমার অবতার সম্প্রতি আমার কর্তব্য শেষ হয়েছে পাপি কলিয়ে মনুষ্যর বর্গর হইতে এই সংসার পাপর দাবানলে জড়াই করেছে এই দাবানলে নির্বাপিত করার শক্তি কারণ নাই দাদা গতিকে এই পাপ করে ত্যাগ করে আমি বৈকুণ্ঠময় জল হ্যাঁ ইচ্ছা করিস ঠিকই কইস ভাই প্রজাপতি কথা শিলাবাকে ভূধরে হরণর বর্তমান আমার কথাই কহে কইছে মোর আর এই পাপ করে থাকিবলৈ অলপ ইচ্ছা নয় মোর দুঃখ বাদ সকলে মনের ভাবে অপেক্ষা করি হয় দাদা বৈকুণ্ঠের শৈন্য সিংহাসনে আহ করিছে আমার গতিকে আমি অচিরেই এই পাপ পরিত্যাগ করো কিন্তু ভাই দাদা এতিয়াও বাকি থাকিল আমার যদবি বীরগণ তেমন তো করো তুমি কেমন তা ব্যবস্থা করিব তার আছে এক সহজ উপায় সহজ উপায় হয় দাদা হয় আছে এক সহজ উপায় দাদা হয় করে ধ্বংসের ভাবে আমি কারণে ভাবি অভিভূত হই রাজমাতা গান্ধারিয়ে অভিশাপ দিয়েছিল যে ভাইয়ের মাঝত বিবাদে লাগে এদিনে ধ্বংস হব সমগ্র জগৎ ঋষির তত্ত্ব বুঝিবার পাবে প্রদুন্নয় সম্বল গর্ভবতী মুখুল বান্ধি ঋষির সমীপে দমন করেছিল কিন্তু ভাই তত্ত্ব জ্ঞানকে দেখিয়ে সিহতল শাস্ত্রানের কথা বুঝিব পারি ব্রহ্মহাতে দিলে যে মুখুমের দ্বারা তেওঁ কর্মনিত করা হল সেই মুখুমের হল যদু বংশর ধ্বংসের কারণ আর শোনা দাদা ভাই যদুবিদ ধর্মরাধি আমাকে এই বিষয়ে সকল বিমতি কোৱা সেই মুকুল ঘহি কিন্তু মুখলারি কৰিব মাধুরী বন হৈ বর্তমানেও সংদিগ্ধ নদীর পাৰত বিদ্যমান হয়ে আছে আর সেই মাধুরী বনেই হব আমার ক্ষতির অভিশাপ আর ঋষির বন্ধসাপ কদাপিত নহলে ক্ষণ গতিকে দাদা গতিকে যোগ বলে তুমি এই দেয় আমিও ব্যবহারে খরচ এই দেয়
করিবে দাদা? পূর্ব জন্মের কর্মফল আমি এই জন্মতেই ভোগ করিব লাগিব। চেতাতে যেতিয়া শ্রীরামচন্দ্র অবতারে লয় কপিধ্বজ বালিক বধ করেছিল, তেতিয়া দাদা বালির পুত্র অঙ্গনে পিতৃ বৈদিক বধন করেছিল প্রতিজ্ঞা। আর এতিয়া সেই অঙ্ক দেই আহি আমাকে ব্যাধি রূপে বধ করিব। গতিকে দাদা আমি ব্যাধর ফলত এই দেহ সম্বরণ করিবই লাগিব। কিন্তু ভাই দাদা তোমার আমার অভিমান এসে এই দ্বারকাপুরীতে বাপে বিস্তার করিব। ভাই আমি বৈকুণ্ঠলৈ গমন কৰাৰ পাছতেই এই সমগ্ৰ দ্বাৰকাপুৰী সাগৰৰ ৰতন গৰ্ভৱতী লীন যাব। ভাই ইয়াৰ পৰিত্ৰাণৰ অন্য উপায় নাই নে? দাদা ভাই দাদা তুমিতো জানাই দাদা বিধিৰ বিধানিত সন্তানে নচলিবলৈ সৃষ্টিৰ ধাৰা। যিয়েই নহওক দাদা ভাই আমি যদুবীৰগণৰ লগত প্ৰভাত যাত্ৰাত গৈ এই বিষয়ে আলোচনা কৰিবলৈ গ'লা। ঠিকেই কৈছ ভাই, আমি সন্তান প্ৰভাত যাত্ৰা কৰিব, কিন্তু এটি কথা ৰাখিব মনত যে এই দ্বাৰকাপুৰীতে শিশুৰ পৰা বৃদ্ধলৈকে যেনে কোনো লোক বাকী নৰয়। আমি কৰি সেয়ে দাদা এতিয়া যাওঁ ব'লা। বলা হয়